দেখো দেখে না। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জানিয়েছেন পরিষ্কার করে, আমি আল্লাহ পাক তাদের চোখ দিয়েছি কিন্তু দেখে না, কান দিয়েছি কিন্তু শোনে না। তারা কি? উলাইকা কাল আনআম, তারাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকে অনেক নিকৃষ্ট। হে বাবাজি আমার হুজুর ওয়াহারি বললেন, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। তাহলে পশু, আমার হুজুর ওয়াহারি তো বললেন পশু, আল্লাহ তো পশু থেকে নিকৃষ্ট বলেছে। খেয়াল করো, আমার হুজুরের গজলই ওয়াজ। যুবকরে আমার, উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। যদি আমিনুদ্দিনকে বলে বাঘের বাচ্চা, বড় বাঘ, সিংহের বাচ্চা, তারও তো চারটি ঠ্যাং নাকি? ছাগলের চারটি, কুত্তা কটা? আল্লাহ পাক বলছে উলাইকা কাল আনআম, তারাই চতুষ্পদ জন্তু। তো জন্তু কি কুত্তা নয়? কথা বলেন। ছাগল কি জন্তু নয়? বাঘ কি জন্তু নয়? আল্লাহ বলেননি যে বাঘ, আল্লাহ বলেননি যে সিংহ, আল্লাহ বলেননি যে হাতি, আল্লাহ বলেননি যে ছাগল, আল্লাহ বলেননি যে কুত্তা। যদি বলতেন চতুষ্পদ জন্তু তাও নাই মেনে নিতাম। রব্বে কারীম বলেন বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। এই মানুষ হলো পশু। কখন? আমার আল্লাহ বলেন আমি তার ভিতরে 10টি অবদান দিয়েছি মাটি, পানি, আগুন, বাতাস, নফসে আম্মারা, আলামে খলকের সঙ্গে জড়িত। আরো দিয়েছি 5টি আলামে আরওয়াহ, ক্বাল, রূহু, সীর, খফি, আকফা। এই 10টি। এখন যে মানুষ ক্বাল, রূহু, সীর, খফি, আকফা 5টি এই লতিফাকে জিন্দা না করে মারা গেল, ওই ব্যক্তি হলো পশু থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বালহুম আদাল, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। যদি মানুষ হইয়া কবরে যেতে পারো, নতুন বর যেমন শ্বশুর বাড়ি যাও, আরামের বিছানায় ঘুমায়, তুমি আল্লাহর বান্দা বান্দি কবরে যাবে, আল্লাহর ফেরেশতারা জান্নাতি বিছানা বিছাইয়া দেবে, কিয়ামত অবধি কেউ ডাকবে না। মানুষ এখন এ ওয়াজ আর নাই, এখন ওয়াজ শুধু ফজিলত। এখন সমাজে ইউটিউবে খুললেই শুধু ফজিলতের আর শুধু হিংসা। নামাজ নাই, রোজা নাই, কালেমা নাই, কিয়াম নাই, দরুদ নাই, শবে বরাতের রোজা নাই, নাই 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 করি শেষ। কত বুঝছেন? আর এক শ্রেণীর মানুষ তাদের হাতে পা দিয়ে নিজেও শেষ, অপরকে শেষ। আমার রাসূল আদম ওয়াহারি মানুষকে এইভাবে দাওয়াত দিয়েছেন। আমার রাসূল আদম নবী এইভাবে মানুষকে দিকে আপনার কিনা দাওয়াত দিয়েছেন। হুজুর প্রতাপপুর এইভাবে আপনার দাওয়াত দিয়েছেন। হুজুর মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভাবে দাওয়াত দিয়েছেন। মানুষ এমনি তার দরবারে আসে না, এই জন্য তো বলে কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর মনিরউদ্দিন আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া কেমন। চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন। সুবহানাল্লাহ বলেন। রাগ হচ্ছে আমার সঙ্গে একটু মনে মোহাব্বতে পড়তে হবে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেন চিনলি না রে মন, কেন বুঝ,
হয়নি বাবা মোহাব্বতে কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর প্রতাপপুরী আউলিয়া জোরে কন্না সুবহানাল্লাহ কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর ফকিরপুরী আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ কেন চিনলি না রে মন কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া হায় চিনতে পারে সাধকা চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সাধকা চিনিবার ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি কেন বুঝলি মন হুজুর আমার প্রতাপপুরী আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল চিন পরি হুর ফেরেশতা প্রেমেতে মাগুন কেন চিনি কেন বুঝ হুজুর আমার ঘরি আউলিয়া কেন চিনলি না রে মন আরো জোরে কেন চিনলি না রে মন কেন আমার হুজুর খুল নবী আউলিয়া আরো জোরে কেন চিনলি না রে মন কেন বুঝ আমার হুজুর দেহে নবী আউলিয়া কেন চিনলি না রে মন আপনার আওয়াজ কমে যাচ্ছে কেন চিনলি না রে মন কেন আমার হুজুর প্রতাপপুরী আমার হুজুর ফকিরপুরী সুবহানাল্লাহ প্রেমের আওয়াজ কেমন হবে সুন্নিরা কোন সুর বলবো সুন্নিরা সব সময় চাঙ্গা নাকি বলেন আমরা সুন্নি তো নাকি আমাদের তরিকতটা বলো প্রেমের তরিকত প্রেম ছাড়া এখানে কিছু নেই খেয়াল করেন কেন চিনলি না রে মন হয়নি বাবা মোহাব্বতে কেন চিনলি না রে মন হুজুর আমার ঘরি মাওলানা খেয়াল করেন আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুমে চলে ত্রিভুবন কেন চিন কেন বুঝলি না রে মন হুজুর আমার দেহে নবী আউলিয়া কেন চিনলি না রে মন কেন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া আহা কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিন কেন বুঝলি না রে মন কেন চিন কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী আউলিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ খেয়াল করেন চিনতে পারো সাধকা চিনিবার ইচ্ছা যার সুবহানাল্লাহ সবাই চিনবে না কত লোক গালি দিবে চিনতে পারে সাধকা চিনিবার ইচ্ছা যার না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি কেন বুঝলি না রে মন আমার হুজুর ফকিরপুরী মাওলানা এ অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি অলক্ষতে লক্ষ্য করি জ্ঞান পথে ধ্যান করি প্রেমের প্রদীপ হাতে করো নিরঞ্জন কেন কেন বুঝলি না রে মন কেন হুজুর আমার ফকিরপুরী আউলিয়া স্বার্থ যত ত্যাগ করি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি
খুব খেয়াল করবেন কথাগুলো, খালি খেয়াল করবেন। স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি, অবিরত হুজুরের নাম করো গো জপন, কেন কেন বুঝলি না রে মন, আমার হুজুর ফকির পুরি আউলিয়া কেমন। চিনতে কখন ফানাবি শেখ হইয়া যাও, কাম তোমার মধ্য থেকে তুমি দূরীভূত করো, কারণ আল্লাহর ওলি যারা হয় তাদের প্রথম শর্ত কাম দূর করা। তুমি তো এখনো বলো অপরের বউটা ভালো, অপরের কন্যাটা ভালো, তুমি হুজুর হইছো? কাম ভাব দূর কর, কাম, ক্রোধ, তোমার ভিতরে রাগ, তোমার ভিতরে মায়া, ছেলের মায়া, বিবির মায়া, বাচ্চার মায়া, মা বাবার মায়া, বন্ধুর মায়া, দুনিয়ার মায়া আছে না নাই? হুজুর মায়া না হলে সংসার হবে না। মায়া করো, তবে জীবনের থেকে বেশি মায়া তোমার মুর্শিদ রে আর নবী রে করো। সবরে মায়া করবে, কিন্তু এমন জায়গায় তোমার মুর্শিদকে রাখবে, ওই জায়গায় আর কেউ থাকবে না। যেদিন তুমি তোমার মুর্শিদে ফানা হইবে, ওই দিন তোমার জন্য লাভ হবে। আপনি হয়তো বলেন হুজুর কেমন কথা কইছেন, আমার কি সংসার হবে না? সংসার কে আল্লাহর ওলিরা করেননি? একবার খেয়াল করুন, আমার গৌসে জাম আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসা আব্দুল রহিম পড়াশোনা করেন দিল্লি সরজমিনে। বাবা পড়াশোনা করে করে উনি যখন আলেম মায়ের ডিগ্রি পাবেন, পাক পাবেন, ওই দিন আপনার ওইখানে আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হলেন প্রধান অতিথি। প্রধান অতিথি উনি গেলেন, তো প্রথম নাম্বার মাথায় পাগড়ি দেওয়া হবে বাঙালি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এখন আমার হুজুর গোসল করেছেন, নতুন পোশাক পরেছেন, আতর ওগেরা মেখে চলেছেন স্টেজে, নাম ডাকছে বাঙালি আব্দুল আজিজ, পাগড়িকে পরাবে গৌসুল আজম দেহলভী আবুল খায়ের মহিউদ্দিন রাহমাতুল্লাহ। তামাম গৌসুল আজম নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি মাথায় পাগড়ি পরাচ্ছেন আর মুচকে মুচকে হাসছেন। গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার নাম ইতিপূর্বে 3 বার শুনেছি, আজকে আমি তাকে স্বয়ং চোখে দেখলাম, কিন্তু আমার মন মানে না উনি মুচকি হাসেন কেন? উনি হাসেন, এই যে টান। গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় থাকলেন, হুজুরের সাক্ষাৎ আমার হলো, এতদিন পর আমার সঙ্গে দেখা হলো, কিন্তু আজ আমি চাই আমার হুজুরের কাছে একটু যাব। কেন হাসলেন আমি তো বুঝতে পারলাম না। ওরে বাবা, স্বর্ণকারে সোনা চেনে, কামারে লোহা চেনে, ওলি চিনতে গেলে ওলি হতে হবে। বন্ধুরে আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি অপেক্ষায় থাকেন। এমন সময় দিল্লি চিতলি কবরস্থানে বাবা আমার আবুল খায়ের মার্কে গেলেন। ও বাবা আমার, এই দরবারটা কোথায় জানেন? দিল্লি জামে মসজিদ 1 নাম্বার গেট থেকে এইদিকে আপনার তুরাকমান গেট, এইদিকে দিল্লি জামে মসজিদ, এই রাস্তায় চলতে গিয়ে আপনার হোটেল আল নূরের পাশে চিতলি কবরস্থান, আমার গৌসুল আজম দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির আস্তানা। যুবকরে ভালো করে মাথায় রাখুন, এমন সময়তে আমার গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি ওই গেটের কাছে গেলেন। বাবা আমার, যে গেটের ভিতরে ইন্দিরা গান্ধী গিয়েছে, গেটে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, ফিরিয়ে দেয় যে গেটে, ওই গেটটা হলো গৌসে দেহলভীর গেট। খেয়াল করো, 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত 25,000 বার জিকির যার ভিতরে না হয় তাকে ভিতরে প্রবেশ করতে নিষেধ। ওই দরবারটা আমার দেহলি হুজুরের দরবার। খালি মুখে তুমি আল্লাহ আল্লাহ বলবে, মুখে আল্লাহ বলা সঠিক নয়, যত সময় ভিতর না বলে। মুখে লোক দেখানো হয়, কিন্তু অন্তরে লোক দেখানো। খেয়াল করো, ইন্দিরা গান্ধী ঢুকতে পারেনি সেই দরবার। গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ গেটের কাছে গেছেন, আর দরজায় আছেন মোল্লা পাঠান।
পাঠানদার বসে থাকে সব সময়, হে বাবা ভিতরে ঢুকতেই দেন। ইনি আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি একবার খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন আর ওখান থেকে আবার দরবারে যায়। একবার আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করব, আমার তো এত দিনের প্রেম, আজকে আমি দর্শন করেছি, কিন্তু মুস্কে হাসলেন কেন? এক হাসি আমার দুনিয়া পরিবর্তন করে দিয়েছে। ভিতরে ঢুকবো কিন্তু ঢুকতেই পারি না। মোল্লা আহমদ যেতি এই যুবক প্রেমের ওয়াজ, এটা প্রেমের বাগান, প্রেমের ওয়াজ করছি, কারণ আমি এই তরিকতের মানুষ, আমার হুজুর যে তরিকার মানুষ। আমিও বাংলাদেশের পীরের মুরিদ, আমার পীরের নাম মোহাম্মদ সাদিক রহমাতুল্লাহ আলাইহি, গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার পীর ভাই, এজন্য প্রেমের কথা বলছি বাবা। আমরা চাইনি যে অন্য দল আমার আসুক, কিন্তু আমি এতটুকু চাই যারা আমার হুজুরের ভক্ত আছে তারা যেন সঠিক হয়ে থাকে, দুশমনে যেন তাদের নষ্ট না করতে পারে, এটা আমার মত। আব্বাজি আমার সোনা মানিক, কারণ আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি এবার গৌসুল আজম খুলনবী যান বারবার খাজা বাকি বিল্লাহ হুজুরের দরবারে জিয়ারত করতে। ওখান থেকে উনি ইজাজত দেন, যাও এবার হবে। উনি আবার আসলেন, কাজ হয় না, আবার গেলেন, কাজ হয় না। ও বাবাজি সোনা মানিকেরা, এমন সময় আমার খাজা বাকি বিল্লাহ বলেন, ও বাবা আব্দুল আজিজ, এবার তুমি যাও, তোমাকে ভিতরে ঢুকতে দেবে। সোনা মানিক আমার তার আগে উনি বাদাইও গিয়েছিলেন, বাদাইও ওখানে গেলে এমন একটা ফল ওনাকে খেতে দিয়েছিলেন বাবা, উনি খেয়ে এসেছেন। আমার যেটা দেওয়া দিয়েছি, তোমার মাল আমার কাছে নাই, তোমার মাল আছে দিল্লি। উনি আবার এসে মোল্লা আহমদকে বলছেন, ভাই একবার আমার যেতে দিন, আমি এসেছি বড় দূর থেকে কষ্ট করে। মোল্লা আহমদ আপনার কিনা ভিতরে যেতে দিলেন, উনি আপনার কিনা চলেছেন বাবা। ইয়া ভিতরে যেই না আপনার ভিতরে ঢুকেছেন, আল্লাহ বলে চিৎকার মেরেছেন বাবা, কদমে যাইয়া চুমা দিচ্ছেন। কদমে যাইয়া চুমা দেওয়ার পরে আমার গৌসুল আজম দেহলভী জিজ্ঞাসা করছেন, বাবা আব্দুল আজিজ কি দেখতেছো? হুজুর আমি দেখতেছি আপনি রাসূল পাকের কোলে বসে আছেন, আর জিবরাইল আমিন পাশে দাঁড়িয়ে আছেন, গাউসে আজম বাম পাশে দাঁড়িয়ে আছে। আমি দেখছি, তখন আমার দিল্লি হুজুর বলছেন, হ্যাঁ মোল্লা আহমদ, মোল্লা আহমদ, এ বাঙালি কি বলে, এ বাঙালি কি বলে? হুজুর হতে পারে, 30 বছর ধরে তুই আমার দরবারে গোলামি করিস, এখনো বলছো হতে পারে? আর সে আজকে এসেছে, আর আজ এসেই বলছে আমি নবী পাকের কোলে বসে আছি, নবী কোলে নিয়ে বসে আছে। আজ থেকে আব্দুল আজিজ আমার রূহানি সন্তান। জোরে বলুন, কি আদব ওনার মধ্যে। জিন্দেগিতে যে জায়নামাজে হুজুর নামাজ পড়াতেন, জিন্দেগিতে উনি সেই জায়নামাজে পা লাগালেন না, খেয়ে না খেয়ে শুরু হয়ে গেছে, না খেয়ে। আদব কত, আদব যদি দেখতে হয়, গাউসুল আজম খুলনবী থেকে গাউসুল আজম ওয়াহাবি যে আদব দেখিয়ে গিয়েছে, ওনার দরবারে যারা গোলাম ছিল তারাই জানে কি আদব। আদব কারে বলে, এই যুবক ভালো করে বুঝুন। গাউসুল আজম খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে থাকেন অনেক দিন হয়ে গেছে, অনেক ঘটনা, তার মধ্যে আমি সংক্ষিপ্ত একটা বলবো। এমন সময় উনি বললেন, বাবা আব্দুল আজিজ, তোমাকে যাও বাবা বিয়ে করে এসো, যাও। কি বললেন? বয়স হয়ে গেছে, বিয়ে করে এসো। তো না শরীর খারাপ, খুব দুর্বল। এমন সময় উনি সাথে করে নিলেন, দিল্লি স্টেশন থেকে সারা ট্রেন সাথে করে আপনার এসেছেন শিয়ালদা থেকে নেমে হাসনাবাদগামী ট্রেন ধরে হাসনাবাদে গিয়েছেন। হাসনাবাদে যাওয়ার পরে ওনার বড় ভাই, ওনার মামু, দুজন হাসনাবাদ স্টেশনে এসে হাজির। এখন আপনারা মোবাইল ব্যবহার করছেন, ইন্টারনেট ব্যবহার করে কথা পৌঁছাচ্ছেন। আমার গাউসুল আজম
দেহলভির মধ্যে কোন মোবাইল ছিল, কোথায় দিল্লি আর কোথায় সেই বাংলাদেশ। এখন বাংলাদেশে তখন তো ছিল না, তখন একাকার ছিল। গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ গৌসুল আজম দেহলভী সঙ্গে সারা রাস্তা, যেই মামাকে আর বড় ভাইকে দেখেছেন, মামা আর বড় ভাইকে দেখার পরেই গৌসুল আজম দেহলভী গায়েব হয়ে গেলেন। আর গায়েব যখন হয়ে গেছেন, সারা রাস্তা আসলাম হুজুরের সঙ্গে, সারা রাস্তা গল্প করলাম আমি। আজ এখানে যেই আমার ভাই আর মামার সঙ্গে দেখা, হুজুর আর নাই, কেন তো এখনো যাইনি। মুরিদ কারে বলে আর পীরের ভক্তি কারে বলে? যুবক গায়েব হয়ে গেলে সেকেন্ডের মধ্যে পীর গায়েব হবে না কেন? আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি কোথায় বাংলাদেশ থেকে হয়ে একদম সেই বাঁকা হেমলগঞ্জ থানা, ওখান থেকে নেমে একটা লোটা নিয়ে বাগানের দিকে যাচ্ছেন। হুজুর কোথায় যাবেন? তোমরা অপেক্ষা করো, আমি আসছি। ওদিকে বাগানের দিকে গেলেন, এদিকে বার্মায় যুদ্ধ লেগেছে, হুজুরের ভক্তদের উপরে বোম পড়তেছে। বার্মা থেকে ভক্ত মুরিদেরা আমার গৌসুল আজম খুলনবীকে ডাক দিচ্ছেন। গৌসুল আজম খুলনবী খুলনা থেকে বারবার মুরিদদেরকে হেফাজত করছেন। কি মনে করেছেন? কোন সময় কোন হালে থাকে দয়ালে, সালাম দিও না তারে সব সময়। তুমি যদি পীর মানো, তাহলে তোমার ভাব আলাদা। তুমি তো বোঝো না, তুমি তো শরীয়তের মৌলবি গো। দুপাতা পড়ে পুঁথিগত বিদ্যা অর্জন করে মনে করে তো সব জেনে গেছি। আরে ইলমে মারিফাত হাসিল করো, মারিফাতের দরজা, মারিফাতের ঘর আমার নবী বলেছেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হিকমতের ঘর, আলী তার দরওয়াজা। মারিফাত শিখতে হয় তো মাওলা পাকের কাছে যাও, মারিফাত নিতে হয় তো সিদ্দিক আকবরের কাছে যাও, মারিফাত নিতে হয় তো গৌসুল আজম খুলনবীর কাছে যাও, মারিফাত নিতে হয় তো ইমামে রাব্বানির কাছে যাও। তুমি মারিফাতের মোহ বুঝোনি, তরিকতের জ্ঞান নাই, শুধু বলছে আমরা সব পেয়ে গেছি। হু আল্লাহ, হু আল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা বাড়ি গেলেন গৌসুল আজম খুলনবী। আব্বা আমার কাছিকাটা গ্রামে, ওনার শ্বশুর বাড়ি কাছিকাটা গ্রামে। অনেক কথা, যাই হোক ওনার বিয়ের শরীর সুস্থ, একদম পুরো ভালো। বাড়ি গেলেন, বিবাহ শাদী করলেন, বিবাহ শাদী করে সোজা দিল্লি। এখন গৌসুল আজম দিল্লি হুজুরাত হযরত গৌসুল আজম দেহলভী বলছেন, এই মোল্লা আহমদ, এই বাঙালিকে আসতে দিবি না, যা। 30 জন গোলাম লাঠি সোটা নিয়ে স্টেশনে গিয়ে পাহারা দিচ্ছে। আব্দুল আজিজ বাঙালিকে দরবারে ঢুকতে দেবে। আচ্ছা আপনারা বলুন, গোলাম যে আসছে তিনি জানলেন কেমন? মোবাইল তো নাই, জানলেন কেমন? তাই বলছে, না ইস मंजिल में होते हैं ना उस मंजिल में होते हैं, तुम्हारे देखने वाले तुम्हारे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली मुहम्मद अला आली सय्यिदिना। মোল্লা আহমদ 30 জনকে সঙ্গে করে দিয়ে লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নেমে আস্তে আস্তে করে বার হয়েছেন। এখন মোল্লা আহমদ 30 জন বডিগার্ড সহ ধরেছেন, যাওয়া হবে না দরবারে, হুজুর নিষেধ করেছেন। আচ্ছা আপনারা খেয়াল করুন, বিবাহ করেছেন, ডাইরেক্ট হুজুরের দরবারে গেছেন। এখন ওখান থেকে উনি আল্লাহ বলেছেন, আর এক আল্লাহ বলাতে 30 জন পাঠান জমিনে বেহুশ হয়ে গেছে। আরে আল্লাহর ওলির হকের পাওয়ার।
তুমি আল্লাহ বলাতে কাজ হয় না, মানুষ ভয় খেয়ে যায়। আর আল্লাহর ওলি আল্লাহ বলাতে বনের বাঘ পালিয়ে। জানো না তুমি? আমার গসুল আজম নবী রহমাতুল্লাহ আলাইহি এবার যেই ওরা বেহুশ হয়ে গেছে ছুটি দরবারে চলে গিয়েছে। দরবারে গিয়ে হুজুর কেবলা রহমাতুল্লাহর কদম বসি করলেন। হুজুর জিজ্ঞাসা করছেন আব্দুল আজিজ, জি হুজুর আমার বৌমা কেমন হয়েছে? তা উনি বললেন বৌমা কেমন হয়েছে তার বাপ জানে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কথা কি সহজ কথা? শুনতে বলো সহজ মনে হচ্ছে। यानी के গৌসুল আজম খুল নবী রাহমাতুল্লাহ আলাইহি বিবাহিত করেছেন। হুজুর আমার বুঝতে পারলেন আব্দুল আজিজ আমাকে বড় ঠগিয়ে দিল। পীর আম্মাকে গিয়ে বলছেন ওগো আমার শুনছো গো কি হয়েছে? আব্দুল আজিজ বাঙালি আমাকে বড় ঠগিয়ে দিল। আমি বললাম বৌমা কেমন হয়েছে? সে আমাকে বলল আমার বৌমা কেমন হয়েছে আপনি জানেন, তার বাপ জানে। यानी कि আব্দুল আজিজ বিবাহ করার পরে বিবি দেখিনি, আমি মুর্শিদের কাছে এসেছি। ওরে আমার সোনা মানিকেরা, এমন সময়তে আমার গৌসুল আজম দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন ওগো শোনো, আমার আব্দুল আজিজকে শাস্তি দেওয়াই লাগবে, শাস্তি দেওয়াই লাগবে। ও ফকিরপুরের মানুষ, আজ ফকিরপুরে হযরত মনিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কি মাল পেয়েছেন সেই মালের হাকিকত বলছি আমি। কি মাল পেয়েছেন, এই মাল কোথা থেকে এলো সেই মালের হাকিকত হবে। গৌসুল আজম দেহলভী বলেন শাস্তি দিতেই হবে, শাস্তি দিতেই হবে। ঠিক আছে হবে। 30 জন পাঠানের দিকে হুঁশ ফিরল, তারাও এসেছে দরবারে, কোনো কথাই নাই। হুজুর অর্ডার দিলেন না এই দরবারে সাজিয়ে দেবে, একটু সাজানো হলো, একটা কাপড় টানানো হলো, ফয়সালা হবে এশার নামাজের পরে। আজকে দরবারে দিল্লিতে আবুল খায়রে ফয়সালা হলো। আব্বাজি আমার সোনা মানিকের ফয়সালা যখন আপনার করা হলো, ওরে আমার সোনা মানিক কি ফয়সালা? ভিতর থেকে আওয়াজ আসছে হুজুর আমার মনে হয় আব্দুল আজিজকে এমন শাস্তি দেন সারা জীবন যেন ওই শাস্তি ভোগ করে। কি শাস্তি দেব? বলে শাস্তিটা হবে এমন, হুজুর আপনার যা মারেফতি মাল ইমামে রব্বানির মাল পেয়েছেন, ওই মালটাকে, ওই খাজানাটাকে, ওই দৌলতটাকে আব্দুল আজিজ বাঙালিকে দেবেন যেন সারা জীবন বহন করে। বিবাহের পরে যে বিবি চাই না সে হলো বাঙালি আব্দুল আজিজ, আমার রুহানি সন্তান। আপনার বেলায়েতের পাওয়ার আব্দুল আজিজকে দিয়ে দেন, আমি এটা ভিতর থেকে ফয়সালা দিলাম। সঙ্গে সঙ্গে হুজুর কেবলা বলেন সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা, সঠিক ফয়সালা দিয়েছে তোমার পীর আম্মা। শাস্তি স্বরূপ আমার গৌসুল আজম খুল নবীকে দিল্লি হযরত বেলায়েতের পাওয়ারের দায়িত্ব আব্দুল আজিজ হুজুরকে দিয়েছে। ইমামে রব্বানির মাল। ও সোনা মানিকেরা আমার, আল্লাহর ওয়ালিগণ এমন করেছেন পৃথিবীর সরজমিনে ইসলাম আকাশ দিয়ে উড়ে আসেনি, ইসলাম নদীর পানি দিয়ে ভেসে আসেনি। ইসলাম এমন একটি ধর্ম যার মাল মাত্রা সিনাই করে আল্লাহর ওয়ালিরা এনে এই দুনিয়া ভারতবর্ষে আপনার বন্টন করেছেন। কখনো খাজা গরিব নওয়াজ বন্টন করেছেন, কখনো খাজা নিজামউদ্দিন বন্টন করেছেন, কখনো সাবের কালিয়ারি বন্টন করেছেন, কখনো সরকারে আলা হযরত বন্টন করেছেন, কখনো হযরত আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো হযরত ওয়াহাবি রাহমাতুল্লাহ আলাইহি বন্টন করেছেন, কখনো প্রতাপপুরী হুজুর বন্টন করেছেন, কখনো ফকিরপুরী হুজুর বন্টন করেছেন। খেয়াল করে চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন, কেন চিনলি না রে মন কেন বোঝ। হুজুর আমার ফকিরপুরী আউলিয়া কেমন, এটা কি মাল?
শাস্তি স্বরূপ বেলায়েত। কি স্বরূপ? শাস্তি। আপনি সহজ মাল মনে করেছেন? খেয়াল করেন, আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন বাড়ি, সব সময় জালালি, কেউ সামনে যেতে পারে না, যেদিকে তাকায় আগুন ধরে যায়। সুবহানাল্লাহ। এত জালালি, গাউসুল আজম খুল নবীর সম্মুখে যাওয়ার কারো ক্ষমতা নেই। যুবক আমার, হুজুর বললেন, বাবা আব্দুল আজিজ, জালালি থেকে একটু জামালিতে এসো, তোমার কিছু বলতে হবে না, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন তারা আপনি তোমার কাছে চলে আসবে, তোমার কিছু বলা লাগবে না। ঠিক এই আদেশ গাউসুল আজম খুল নবী পালন করেছেন, এই আদেশ গাউসুল আজম ওয়াহারি পালন করেছেন, এই আদেশ হুজুর কিবলা প্রতাপপুরী পালন করেছেন, এই আদেশ হুজুর কিবলা মনিরউদ্দিন ফকিরপুরী পালন করেছেন। কখনো কাউকে জোর করে বলেননি যে আমার তরিকতে আয়। যখন দরকার হয়েছে আপনি এসেছে, যদি কেউ বায়াত হয়েছে এটাই বলে দেন, এটা আমার হাত না, গাউসুল আজম ওয়াহারির হাত, এটা আমার হাত নয়, গাউসুল আজম খুল নবীর হাত। জোরে বলে এইভাবে। এখানে জোর জবরদস্তি তরিকত নয়, এটা মুহাব্বতের তরিকত। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গাউসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন জবরদস্তি পীর ছিলেন বাবা, আল্লাহ পাকের বড় নিয়ামত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন বাবা। ওনার শান ও মান আপনাকে কি বলবো। এই জওয়ান যুবকেরা, ওনার ওয়াহারি সরজমিনের পাশে পোস্ট অফিস যে জায়গাটার নাম হলো সুন্দরপুর, ওইখানে একজন ব্যক্তি হাজী, লকবে হাজী বলে, ওনার ভালো নাম হলো হাজী জাইনুদ্দিন। কি নাম? হাজী জাইনুদ্দিন। হে বাবাজি আমার, এমন সময়তে হাজী জাইনুদ্দিন হুজুর কিবলার বড় ভক্ত, ওনার বিবি বড় ভক্ত। সোনামানিকের আমার, এমন সময়তে হুজুর কিবলা 24 পরগনার দাওয়াতে গিয়েছেন বাবা। হুজুর কিবলা আছেন 24 পরগনায়। এমন সময়তে ওনার ঘরে ওনার স্ত্রী ইন্তেকাল করে। হাজী জাইনুদ্দিন বলে, খবরদার তোমরা যেন কেউ আমার বিবিকে নিয়ে ঝালাপালা করবে না, তাড়ফা করবে না, এই জানাজা পড়বে আমার হুজুর ওয়াহারি। এই সর্বনাশ, কেবল 3 দিন গেছেন উনি। কথা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে? আব্বা আমার, আমি এটা তরিকতের কথা বলছি, অনেক কথা। এমন সময়তে হাজী জাইনুদ্দিন সাহেব অপেক্ষা করছেন হুজুর আসবে। পাগল লোক কোথাকার, তখন তো মোবাইল ছিল না। কোথায় 24 পরগনায় 3 দিন চলে গেছে, তোমার বউ মারা গেছে, আবার সন্ধ্যাবেলা তার জানাজা হবে, আর হুজুর এসে জানাজা পড়া। কি আসলে বিবি মারা গেছে তো মাথা খারাপ হয়ে গেছে। ওরে ধরো। গ্রামের লোক কিন্তু চিন্তা করতে যে হুজুর আসতেই পারবে না, আর তারা তো বিশ্বাস করে না। আব্বাজি আমার, সোনামানিকেরা, হাজী জাইনুদ্দিন সাহেব আপনার বিশ্বাস করি রয়েছেন হুজুর আমার আসবেন। ও সোনামানিকেরা, সন্ধ্যার একটু আগে, ও বাবাজিরা আমার, সন্ধ্যার একটু আগে দেখা গেল হুজুর কিবলাকে নেওয়ার জন্য উনি 2 জন লোককে সাথে করে নিয়ে আর আপনার মহিষের গাড়ি নিয়ে পীরতলা স্টেশনে গেছে। হুজুর আসবেন, হুজুর আসবেন। ও আমার সোনামানিকেরা, আমার গাউসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি 24 পরগনা থেকে আপনার 24 পরগনা গেলে 1 মাসের নিচে কম করে উনি আসতে পারেন না। 3 দিনের দিন হুজুর কিবলা আপনাকে না আসতেছেন। এমন সময় পীরতলা থেকে ওনাকে যখন গাড়িতে করে নিয়ে আসে, হুজুর বলছেন, বাবা ও হাজী জাইনুদ্দিন, তোমার সঙ্গে যারা আছে ওদেরকে যেতে বলো। এমন সময় আপনার তারা তো অনেক আগে আপনার পৌঁছে গেছে। হুজুর ওখানে নিজের কাজ সেরে এরপরে আপনার দরবারে আসলেন। সোনামানিক হুজুর কিবলা বলেন, হাজী জাইনুদ্দিন তুমি জানো না 24 পরগনা থেকে আসতে আমার বড় কষ্ট হয়েছে বাবা। ওরে আমার সোনামানিকেরা, হাজী জাইনুদ্দিন সাহেব ছিল কোথায়? মুর্শিদাবাদ। আর উনি ছিলেন কোথায়? আপনার 24 পরগনায়। হুজুরের কথা উনি শুনেছেন। হে বাবাজি, হুজুর ওনার কথা শুনেছেন, আর এনার বিবি ইন্তেকাল করেছেন বলে হুজুর বলতেন, বাবা আমার যারা ভক্ত হবে তারা কি দিয়ে ভাত খায় আমি ওয়াহারি খবর রাখি। এ মরা খবর না, শুধু
মুরিদ কি দিয়ে ভাত খায়, কি করে, পীর তা সব দেখতে পায়। সে যদি নাই দেখতে পায় সে পীরই নয়। এবার আমি আপনাদেরকে বলবো, ওলি আল্লাহ দুই রকমের হয় বাবা, ওলি দুই রকমের হয়। ওলির অর্থ হলো বন্ধু। আল্লাহ পাকের কোরআন মাজিদের 7 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে যে ওলির কথা বলা হয়েছে, মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই ওলি হলো শয়তানের ওলি। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলির কথা বলা হয়েছে এটা হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি, আল্লাহর নবীর সঙ্গে সম্পর্ক, শয়তানের ওলি শয়তানের সঙ্গে সম্পর্ক। এইজন্য শয়তান ওয়ালাদের কাছে গেলে শয়তান হবে, আর আল্লাহ ওয়ালাদের কাছে গেলে আল্লাহ পাবে। ওলি কয় রকম? দুই রকম। 7 নাম্বার সূরা 3 নাম্বার আয়াতে যে ওলি এটা হলো শয়তানের ওলি, আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াতে যে ওলি এটা হলো আল্লাহর ওলি। ওলি কয় রকম বলেছি? আমি বলিনি, আল্লাহ বলেছেন। এখন কেউ যদি আল্লাহর ওলিকে শয়তানের ওলির সঙ্গে তুলনা দেয়, বুঝে নিতে হবে জ্ঞানের অভাব। পীর কে হবে, মুর্শিদ কে হবে? এ জওয়ান যুবকেরা আমার, মুর্শিদ হলো তিনি রাসূল পাকের দিদার করিয়ে দেন যিনি। নিঘায়ের দ্বারাতে এই যুবক আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা। ভক্ত মুরিদানেরা যখন যেতেন হুজুরের কাছে, হুজুর একবার যা বাবা আল্লাহ ভালো করবে, অমুক ওষুধ খাও, এই ফজলু ভাই ওই ওষুধ দিও, এই বাবা ওই ওষুধ দিও, এই করে বিভিন্ন কিছু ওষুধ খায়। আসলে কিন্তু হুজুরের কারবার ভালো হয়। ভক্তরা ঘরের ভিতরে ওষুধ আলমারিতে ভর্তি। আমাদের 24 পরগনায় একজন হুজুরের ভক্ত ছিলেন, নাম তার আবু তালেব হাজী, ডাক নাম চৌধুরী, চৌধুরী বলে ডাকতেন। যারা পুরাতন ওয়াহারে যাওয়া মুরিদ আছেন কিনা জানি না, তারা জানবেন। এই চৌধুরী হুজুরের খেদমত করছেন। আর হুজুর এত ওষুধ কেন আলমারিতে? হুজুর বলছেন, বাবা ও শুনতে হয়, তুই তোর কাজ কর। না হুজুর বলতেই হবে, কেন এত ওষুধ? আপনার কথায় বড় বড় রোগী ভালো হয়, কত রোগী আপনার দ্বারে ভালো হয়, আর আপনি ওষুধ খান কেন? আপনি বললে আপনার রোগ ভালো হয় না? তা হুজুর বললেন, বাবা রে সে খেপা, কাউকে বলিস না, শোন আমার সব মুরিদদের ওষুধ কিনতে পারে না, গরিব মানুষ, তা ওদের রোগ হয় আর ওষুধ খাই আমি। আমার জবানে আল্লাহ ভালো করে, কিন্তু ওদের যন্ত্রণায় আমাকে ওষুধ খেতে হয়। ওষুধ খাওয়া তো সুন্নাত, তো মুরিদ কিনতে পারে না। আমি মুর্শিদ ওষুধ খেয়ে সুন্নাত পালন করি, আর সুন্নাত পালন করার আশায় আমার আল্লাহ আমার মুরিদকে ভালো করে। কি সম্পর্ক? আর এখন সব পাগলের দল গো, পীরের দরবারে যাব না, ওখানে যাব না, যেও না বাবা। আল্লাহ নিজেই বলেছেন, আমি যাদের হেদায়েত দেই তারাই হেদায়েত প্রাপ্ত হয়। পথ প্রদর্শক হিসেবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে আউলিয়াকে মুর্শিদ যারা পেল না, হেদায়েত তারা হলো, কথা বুঝতে পারছেন? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আমার গাউসুল আজম খুলনাবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন গেতেন, এ বাবাজি আমার যেতেন, ওখানে যাবেন দেখবেন কুল্লের নদী, কুল্লের নদীর পার থেকে উনি ওনার চপ্পল মোবারকগুলো আপনার ব্যাগের ভিতরে ভরে নিতেন। যতদিন থাকতেন ততদিন কোনদিন চপ্পল পায়ে দিতেন না। আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি যখন দরবারে যেতেন, ও আমার সোনামানিকেরাও এমন আদব ভাবে যেতেন, বুঝা যেত না কে যায়। একবারের কথা আমার গাউসুল আজম ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার খুলনার দরবারে অসুস্থ হয়ে গেছেন, উনি সংবাদ পাঠিয়েছেন, আমি কিন্তু বক্তব্য দিতে পারবো না, যেতে পারবো না, ফাতিহায় শরীক হতে পারবো না। এমন সময় আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে আমার কি হবে?
কি হবে? আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা যখন বলেছেন, আবার ভক্তরা এসে হুজুরকে বললেন, হুজুর গাউসুল আজম খুন নবী রাহমাতুল্লাহ আফসোস করতেছেন, ওয়াহারি যদি না আসে কি ওয়াজ করবে, কি হবে? তখন উনি বলতেন, এই দেখো তুই কার, জাঙ্গে হাত মারছে, এই দেখো তুই কার, আলিমউদ্দিনে না আব্দুল আজিজ? উঠেছেন, চললেন দরবারে, পিয়ালের মতো ছোট হয়ে ঢুকলেন। আব্বা ফাতিহার পরে হুজুরকে বক্তব্য দিতে দিলেন, ওয়াজ করতেছেন, এত সুন্দরভাবে ওয়াজ করতেছেন, মেশিন আগার সব ভালো, ধুপ ধুপ করে আলো বন্ধ হয়ে গেল, আবার জ্বলে উঠেছে। এখন যারা ভক্ত থাকে খাদেম, তারা বুঝতে পেরে ব্যাপার কিছু একটা আছে, ওয়াজ করছেন, লাইলি মজনুর ভালোবাসার কথা বলছেন। কার কার? লাইলি আর মজনুর প্রেম। ওয়াজ করছেন হুজুর। হুজুর সাধু ভাষা জানতেন, গ্রাম্য ভাষা জানতেন, সংস্কৃত জানতেন, ইংরেজি জানতেন, এত সুন্দরভাবে বক্তব্য দিতেন। ওয়াজ করছেন, হুজুর যখন বলতেন যে মানুষ কারা, নজর ঠিক করতে পারোনি, হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা বলছেন, যেটা আমি ওনার বক্তব্য শুনেছি ক্যাসেটের মাধ্যমে, আমি চোখে দেখি। খেয়াল করুন, হুজুর ওয়াহারি ওয়াজ, এটা আমি একদম নকল করছি। হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি এখনো মানুষ হতে পারলে না, নজর ঠিক করতে পারলে না, নিজেকে বড় দাবি করো আমি আলেম, আমি হাজী, আমি নামাজি, আমি মানুষ, এখনো পর্যন্ত তুমি তোমার নজর ঠিক করতে পারোনি। জেনে রাখো, জেনে রাখো, আল্লাহর নবী সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে খোঁজার জন্য বাড়িতে গিয়েছেন, আর বাড়িতেই রয়েছে হুজুর কিবলার কন্যা মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের স্ত্রী, আমাদের আম্মা জান। এখন দরজার কাছে গিয়ে ওমর ফারুক বলতেছে, ও বিবি, ও মা হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছে নাকি? এই ওয়াহাবীর দল, আল্লাহর নবীর সাহাবী রাসূল পাকের নাম ধরে কথা বলেননি, কথা বলেছেন তো আল্লাহর হাবিব বলে সম্বোধন করেছেন। যেই এই কথা বলেছেন, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আব্বুজি আল্লাহর হাবিব বাড়িতে নাই। এই কথা যখন উনি শুনলেন, এক পা ভিতরে আর এক পা বাইরে, মনের ভিতরে কল্পনা জল্পনা হলো, যার স্বামী বাড়িতে নাই তার স্ত্রীর সঙ্গে আমি কেমন করে কথা বলবো। খেয়াল করো বাবা, সম্পর্ক কি? বাবার মেয়ে, যার স্বামী বাড়ি নাই তার স্ত্রীর সঙ্গে কথা বলা বেয়াদবি হবে। প্রেম করে বলে, মোহাব্বত করে বলে, উলফাত করে বলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভয়ে, আহারে যার স্বামী বাড়ি নাই তার সঙ্গে কথা বলা বেয়াদবি হয়ে যাবে, উনি চটচটে মাথাটা টেনে নিয়েছেন, উপরে মাথা কপালে লেগে ফেটে গেল। কপালটা যখন ফেটে গেল, গুটি গুটি পায় উনি আমার নবী পাকের দরবারে মসজিদ নববীতে হাজিরি দিয়েছেন। এমন সময় আমার নবী বলেন, ওমর কপালটা কেন ফাটাও, কপাল কেন কিভাবে ফাটালে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলতে পারবো না, আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম, দরজার ভিতরে এক পা বাইরে এক পা। এমন সময়তে ভিতর থেকে আওয়াজ আসছে, আল্লাহর হাবিব বাড়িতে নাই। আমার মনে কল্পনা হলো, যার স্বামী ঘরে নাই তার স্ত্রীর সঙ্গে কি কথা বলা আমার বেয়াদবি হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাথাটা টেনে নিয়েছি, চৌখাটে লেগে আমার মাথাটা ফেটে গিয়েছে। এই যুবকেরা, আজ আপনারা ফকিরপুরের মানুষ, দূরান্তরের মানুষ, একবার খেয়াল করুন, আমরা তো স্বামী বাড়ি না থাকলে তার বিবির সঙ্গে গল্প করি, কত ভাবিকে দিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করি, কত মামা তো ভাবি, খালা তো ভাবি, কত না বউকে নিয়ে যাই। আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের কন্যা স্বামী নেই বলে দেখা করাটাও বেয়াদবি মনে করেছেন। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার
গায়িকার তিনি এনার তাওয়াত ইমামে রব্বানির ভিতরে ইমাম ওনারি ফারুকি তাওয়াত হযরত দেহলভী হুজুরের ভিতরে ফারুকি তাওয়াত আপনার খুলনা হুজুরের ভিতরে ফারুকি তাওয়াত ওয়াহারি হুজুরের ভিতরে ওই ফারুকি তাওয়াত আমার ফকিরপুরি হুজুরের ভিতরে এই তরিকতে যারা বায়াত হয়েছে তারা আমার নবীজিকে এমন করে ভালোবেসেছে। দরুদ আল্লাহুম্মা